সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিও দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। ওকে, উপস্থিতি খুবই কম। আমরা আজকে ভূগোল শুরু করতে যাচ্ছি আপনাদের দাবির প্রেক্ষিতে। দশ মার্ক। পৃথিবী নিয়ে সবচেয়ে সর্বজন গ্রহণযোগ্য যেটা, সেটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। এই বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছে জি লেমিটার, আর বিগ ব্যাং তত্ত্বের আধুনিক প্রবক্তা হচ্ছে স্টিফেন হকিং। ওনারা যেটি নিয়ে কথা বলছে, যদিও এটা সায়েন্সের আলোচনা, আমার আলোচনা না, তারপরেও একটু করে দিচ্ছি যে ওরা গ্রহ আর নক্ষত্র নিয়ে কথা বলেছে। দেখেন, গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব আলো ও তাপ নেই, আর নক্ষত্রের হচ্ছে নিজস্ব আলো ও তাপ আছে। দুইটার মধ্যে বেসিক পার্থক্য, নিজস্ব আলো ও তাপ নেই, নিজস্ব আলো ও তাপ আছে। তো একটা সময় মনে করা হতো যে পৃথিবী স্থির, ঠিক আছে। আমরা এই পৃথিবী স্থির অস্থির এগুলো নিয়ে না করে যে সৌরজগতে চলে যাব সরাসরি। সৌরজগৎ এর আবিষ্কারক কোপার্নিকাস। সৌরজগতের আবিষ্কারক হচ্ছে কোপার্নিকাস। এখানে গতির কথা বলা হয়েছে। দেখেন, পৃথিবীর গতি দুই প্রকার। আহ্নিক গতি বার্ষিক গতি। আহ্নিক গতি হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে বা 24 ঘন্টায়। আর বার্ষিক গতি হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আহ্নিক গতির ফলাফল কি? দিন রাত্রি সংঘটিত হয়। আর বার্ষিক গতির ফলে
ঋতুর পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়। তাহলে দেখেন, এই যে পৃথিবী তার নিজ অক্ষে ঘোরে, ঘুরে একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট বা 24 সেকেন্ড, বা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। আর এরকম ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসে, সেটাকে বলা হয় বার্ষিক গতি বা 1 সৌর বৎসর। ওইটা লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আমরা এটা দিয়ে অনেক কিছুই বের করব, একটু সামনে যাচ্ছি আমরা। মোটামুটি এটুকু লেখা হলে ডান লেখেন। আমরা সৌরজগৎটা একটু দেখব, সৌরজগৎ থেকে একটা প্রশ্ন অনেক সময় চলে আসে, আমরা সৌরজগৎটা একটু দেখার চেষ্টা করব। খুব অসুস্থ, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে, কিন্তু চেষ্টা করছি যত দ্রুত সুন্দর করে আপনাদের কোর্সটা গুছিয়ে দেওয়া যায়। আন্তর্জাতিক হয়ে গেছে, ভূগোল শুরু করলাম, এই মাসে ভূগোল আর নৈতিকতা শেষ করব, আগামী মাসে বাংলাদেশ। আর পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কালকে হয়তো ঘোষণা হয়ে যাবে। যদি পিছিয়ে যায় পিছিয়ে যাক, আমরা আমাদের কোর্স শেষ করে ফেলবো, ঠিক আছে? পিছিয়ে গেলে যাক, কোনো সমস্যা নেই। পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দেখা যাক কালকে কোন নতুন তথ্য বা অবাক করা ঘটনা ঘটে, কোন ঘটনাটা কালকে ঘটে এটাই দেখার বিষয়। আমরা সৌরজগৎটা একটু দেখবো, হ্যাঁ। এই হলো সৌরজগৎ। সবটা হয়তো দেখা যাচ্ছে না, একটু বড় করে দেই। সৌরজগৎ, এই যে সূর্য, এর সবচেয়ে কাছের যেটা এটা হচ্ছে বুধ, এটা শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আমরা দেখব এখান থেকে যে লাইনগুলো লিখে নিব সেটা হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ বুধ। নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই, সূর্যের নিকটতম গ্রহ বুধ, সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। আমরা যদি বুধ নিয়ে একটু বলি, শুধু বুধ নিয়ে, আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি আজকে, হ্যাঁ। বুধ নিয়ে যদি বলি যে এটি সৌরজগতের ক্ষুদ্রতম নিকটতম ও দ্রুততম গ্রহ।
সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম, নিকটতম ও দ্রুততম গ্রহ। সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম, নিকটতম ও দ্রুততম গ্রহ হচ্ছে বুধ। বুধের উপগ্রহ নেই। বায়ুমণ্ডল নেই। উপগ্রহ নেই, বায়ুমণ্ডল নেই। আমরা একটু শুক্রটা লিখব। শুক্র লিখি, এটি পৃথিবীর যমজ গ্রহ। এটি পৃথিবীর যমজ গ্রহ, মানে এটাকে যমজ গ্রহ বলা হয়। সকালের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা বলা হয়। লেখেন, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এটি পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। এটি পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। লেখেন, উপগ্রহ নাই। লেখেন, 36তম বিসিএস আসছিল সবচেয়ে তাপীয় গ্রহ এটা। আমরা মনে হয় যে সূর্যের কাছে বুধ, তাহলে এটা তাপীয় গ্রহ, কিন্তু এটার বায়ুমণ্ডল নাই। এই কারণে শুক্র হচ্ছে সবচেয়ে উত্তপ্ত বা তাপীয় গ্রহ। এই হলো শুক্র নিয়ে তথ্যগুলো আমরা লিখেছি, উত্তপ্ত বা তাপীয় গ্রহ। দেখেন, মোটামুটি আমরা বুধ আর শুক্র নিয়ে লিখে ফেলছি। আমরা এই জায়গাটা পৃথিবী নিয়ে লিখি। পৃথিবী, হ্যাঁ, পৃথিবী হচ্ছে, এটিকে নীল গ্রহ বলা হয়। আমরা এটা নিয়ে তো কথা বলবো। এর একমাত্র উপগ্রহ চাঁদ। দেখেন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। এই যে শীতের দিনে এখন ডিস্টেন্স বেড়ে গেছে পৃথিবী আর সূর্যের, এই কারণে কিন্তু ঠান্ডা বেশি এখন। যত ডিস্টেন্স বাড়বে ঠান্ডা তত বেশি, যত ডিস্টেন্স কমবে তত গরম পড়বে। 15 কোটি কিলোমিটার, বা আপনি লিখতে পারেন 14 কোটি 95 লক্ষ কিলোমিটার, এটাও লিখতে পারেন। ঠিক আছে। আর পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। দেখেন, আমরা যদি একটু চাঁদ নিয়ে কথা বলি, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। দেখেন, 29 দিন 5 ঘন্টায় চন্দ্রবর্ষ হয়। মানে প্রতি 29 দিন 5 ঘন্টায় একবার চন্দ্রবর্ষ হয়।
একবার যে ঘুরে আসে পৃথিবীকে, এই যে পৃথিবীকে আবর্তন করে একবার যে ঘুরে আসে, ঘুরে আসতে সময় লাগে 29 দিন 5 ঘন্টা। এই যে সামনে রমজান মাস আসতেছে, আপনি রোজা থাকা শুরু করবেন চাঁদ দেখে, আবার রোজা পরে ঈদ করবেন এই এই চাঁদ দেখে, তখন চাঁদ কোথায় থাকবে? সারা পৃথিবী ঘুরে আবার আপনার সামনে আসবে। ঠিক আছে, দেখেন চাঁদে শান্ত সমুদ্র রয়েছে, চাঁদে শান্ত সমুদ্র রয়েছে। দেখেন চাঁদে বস্তুর ওজন 6/1 ভাগ। চাঁদে বস্তুর ওজন 6/1 ভাগ। দেখেন মোটামুটি আমরা লিখেছি। ও, এত উপরে লিখে ফেলছি, সো স্যাড। আমাদের বোর্ডেও কিন্তু একটা চাঁদ আছে, হ্যাঁ, আলো দিচ্ছে, করে পড়ছে। বোর্ডেও কিন্তু একটা চাঁদ আছে। দেখেন মোটামুটি আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে ফেলছি, যেমন মঙ্গলকে বলা হয় লাল গ্রহ বা গোলাপি গ্রহ। এর উপগ্রহ 2টি, কি কি? ফোবস আর ডিমোস। মঙ্গলের উপগ্রহ 2টি, ফোবস আর ডিমোস। বৃহস্পতিকে বলা হয় গ্রহরাজ, এটা সবচেয়ে বড় গ্রহ সৌরজগতের। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। সবুজ গ্রহ, এই যে বোর্ডে যা আছে সৌরজগৎ নিয়ে, এটুকু পড়লেই মোটামুটি সৌরজগৎ থেকে প্রশ্ন আসলে কমন পাবেন। এইটুকু জানা থাকলে সৌরজগৎ থেকে যা আসে পরীক্ষায় কমন পাবেন। ওকে, লেখা হইলে ডান লেখেন। আমরা এখন পৃথিবীর রেখাগুলো দেখব, এভাবে আগায় যাব আমরা। পরে গিয়ে হচ্ছে বাংলাদেশের সীমানা সংক্রান্ত বিষয়গুলো জানবো। আজকে এই ভূগোলটাই আমরা করব মূলত, যেটা আপনি 3টা জায়গায় উপকৃত হবেন, একটা আন্তর্জাতিক, একটা ভূগোল, আর একটা হচ্ছে মডার্ন সায়েন্স। এই 3 জায়গায় উপকৃত হবেন। সবাই ডান লিখে ফেলছেন? বাহ, এই হলো পৃথিবী, রাইট? এই হলো পৃথিবী। পৃথিবী দ্বিমেরু, নর্থ সাউথ। তাহলে কি লিখবেন? এটাও পরীক্ষার প্রশ্ন, পৃথিবী দ্বিমেরু, নর্থ সাউথ। এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। এখানে সর্বশেষ স্থান হ্যামারফাস্ট,
নরওয়ে। আর এখানে পুয়ের্টো উইলিয়ামস, চিলি। এলো উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এই হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুই দিকে। আমরা যদি পৃথিবী দ্বিমেরু বললাম, কিন্তু সূর্য পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। আমরা যদি এটাকে ওয়েস্ট বলি, এটাকে ইস্ট বলবো। এটাও 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি। তাহলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এই যে রেখাটা পশ্চিম থেকে পূর্ব দিকে, এই রেখাটাকে বলা হয় বিষুব রেখা। বিষুব রেখা বা নিরক্ষরেখা। প্রশ্নটা কি হবে? কি হবে দেখেন, প্রশ্নটা হবে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে কল্পিত রেখা কে কি রেখা বলে? কি রেখা বলে? দেখেন, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে কল্পিত রেখাকে বলে নিরক্ষরেখা বা বিষুব রেখা। দেখেন, এবার আসেন আমরা এই যে মূল মধ্যরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে যখন যাব, তখন যে রেখাটা পাবো, এই রেখাকে বলা হবে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। এই রেখাটা বাংলাদেশের উপর দিয়ে গেছে, অর্থাৎ উত্তর দিকে 23.5 ডিগ্রি কল্পিত যে আন্তর্জাতিক তারিখ রেখা, এটা কি আন্তর্জাতিক তারিখ রেখা। এখন পরীক্ষা আসবে কোন কোন জেলার উপর দিয়ে গেছে, বলবে নিচের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, কোন রেখার উপর দিয়ে যায় নাই। যেমন চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুরের মানে গোয়ালন্দ আর কি, হ্যাঁ, ফুল ফরিদপুর না, গোয়ালন্দ। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বান্দরবান, খাগড়াছড়ি। এই জেলাগুলোর উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এই রেখাটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যাপ্রিকন, টপিক অফ ক্যাপ্রিকন। এটা কোন কোন দেশের উপর দিয়ে গেছে এটা আমাদের জানা দরকার নাই। এই যে কয়দিন আগে পৌষ সংক্রান্তি গেল, বাংলাদেশে কোনো কোনো জায়গায় বলে মকর সংক্রান্তি, কারণ সূর্য এখন এই জায়গায় লম্বভাবে কিরণ দিচ্ছে মকরে। এই যে লম্বভাবে কিরণ দেওয়ায়
আমরা ঠিক উল্টা আছি, মানে মকরের উল্টা হচ্ছে কর্কট। তাহলে এইখানে লম্বভাবে কিরণ দেয়, আমরা প্রচন্ড ঠান্ডায় পাচ্ছি, শীত লাগতেছে আমাদের, আমরা যেহেতু কর্কট ক্রান্তি। এখন পৃথিবীর কর্কট ক্রান্তি রেখায় যে সকল দেশ আছে সব দেশেই প্রচন্ড ঠান্ডা। তাইলে আমরা এখন ঠান্ডা উপভোগ করতেছি, ও কিন্তু গরম পাইতেছে। আবার সূর্য ঘুরে 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 এখানে এসে লম্বভাবে কিরণ দেবে কয়দিন পরে, তখন ও ঠান্ডা পাবে, আমি কিন্তু গরম পাবো। চৈত্র মাস, বৈশাখ মাস গরম, প্রচন্ড গরম। এসি লাগাও লাগাও লাগাও, এসি লাগাও। এই যে 66.5 ডিগ্রি, এটা হলো সুমেরুবৃত্ত। এরপর আর পৃথিবী নাই, ওইখানেও যে হ্যামার ফার্স্টে গিয়ে আটকে যাবেন, আর পৃথিবীর কোনো কিছু পাবেন না। এইখানে এসে 66.5 ডিগ্রি, এটা হলো কুমেরুবৃত্ত। দেখেন, কুমেরুবৃত্ত। এখন এই উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো লম্বভাবে, এই যে এই যে এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। মনে রাখবেন, দাঁড়ায় আছে দ্রাঘিমা, বুঝতে পারছেন? দাঁড়ায় আছে দ্রাঘিমা, এভাবে মনে রাখবেন। এখন পরীক্ষায় ওটা আসে না, পরীক্ষায় আসে দ্রাঘিমা রেখাতে কি করা হয়। দেখেন, এই রেখা দিয়ে পৃথিবীর সময় নির্ণয় করা হয়। অর্থাৎ পৃথিবীর সময় নির্ণয় করা হয় হচ্ছে কি দিয়ে? দ্রাঘিমা রেখা দিয়ে। যেমন পৃথিবী ঘোরে, তাই না? পৃথিবী, এই যে পৃথিবী যদি আমরা বলি 360 ডিগ্রি, তাহলে পৃথিবী 360 ডিগ্রি ঘোরে। এখন তাহলে কিভাবে ঘোরে আমরা একটু দেখি। যেমন আমরা আহ্নিক গতির কথা বলছিলাম, বার্ষিক গতির কথা বলছিলাম। তাইলে আমরা যদি বলি যে 24 ঘন্টায় পৃথিবী যেহেতু একবার ঘুরে আসে, ঘুরে 360 ডিগ্রি, ইংরেজি লিখি, বাংলা লিখতে কেমন লাগে জানো? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় পৃথিবী ঘুরে 360 ডিগ্রি ভাগ 24, কাটলে হয় 15 ডিগ্রি। তাহলে পৃথিবী 1 ঘন্টায় ঘুরে 15 ডিগ্রি। আমরা যদি লিখলাম 15 ডিগ্রি ঘুরে 1 ঘন্টা মানে 60 মিনিটে, উল্টায় লিখলাম 1 ডিগ্রি ঘুরে 60 ভাগ 15, 4। তাহলে 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। পরীক্ষায় আসে 1 ডিগ্রি দ্রাঘিমাংশের জন্য সময়ের পার্থক্য কত মিনিট? 4 মিনিট। 1 ডিগ্রি 4 মিনিট। এখন যদি পরীক্ষা বলে 2 ডিগ্রি, তাহলে 8 মিনিট, 3 ডিগ্রি 12 মিনিট, 15 ডিগ্রি 1 ঘন্টা, 4 দিয়ে গুণ দিবেন, হয়ে যাবে। অর্থাৎ এই দ্রাঘিমা রেখা থেকে এই প্রশ্ন যাই আসুক, আপনি কি 1 ডিগ্রি 4 মিনিট শেষ। 1 ডিগ্রি 4 মিনিট, এটি হিসাব করে আপনি উত্তর করবেন। 1 ডিগ্রি 4 মিনিট। দেখেন, তাইলে এই যে দেখেন, এই যে পৃথিবীর মূল মধ্যরেখা, এর এই পাশে হলো প্লাস, এই পাশে মাইনাস। অর্থাৎ এটা হলো পূর্ব দিক। তাহলে মনে রাখবেন, পূর্বে গেলে প্লাস হয়, পশ্চিমে গেলে মাইনাস হয়। মানে এখানে এখন রাত, তাহলে এখানে এখন দিন, উল্টা হবে। আপনি যদি এখন এখান থেকে রওনা হয়ে এই বৃত্ত যদি পার হয়ে যান, এই রেখা যদি পার হয়ে যান, তাহলে দিন পাবেন। অর্থাৎ এই মূল মধ্যরেখার এই পাশে এখন সব দিন। মানচিত্রে ঢোকেন, এই রেখাটা গেছে জিএমটি লন্ডনের উপর দিয়ে,
এই লন্ডন বরাবর আপনি মাঝখানে যে রেখাটা পাবেন এর বাম দিকে পশ্চিম দিকে যা আছে সব রাত, এখন দিন। আর এখান থেকে এই পাশে যা আছে সব রাত, অর্থাৎ পশ্চিমে এখন রাত না, পশ্চিমে এখন দিন, পূর্বে এখন রাত। পূর্বে যদি দিন থাকে পশ্চিমে রাত থাকে, ঠিক উল্টা থাকে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আমরা যদি এটা মুছে ফেলি পুরোটাই, যে পৃথিবীর সময় নির্ণয় করা হয় কোন জায়গা থেকে। আমরা যদি পৃথিবীর সময় নির্ণয় করতে চাই, আমরা দুইটা সূত্র পেয়েছি যেটা দিয়ে আমরা নির্ণয় করতে পারবো, এবং যদি এরকম ম্যাথমেটিক্স আসে আপনি উত্তর করতে পারবেন। সেটা হলো 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, আর পূর্বে প্লাস পশ্চিমে মাইনাস, এটুক মাথায় নেন। 1 ডিগ্রি 4 মিনিট, পূর্বে প্লাস পশ্চিমে মাইনাস। ধরেন আমরা দুইটা ম্যাথ দেখি, হ্যাঁ। কোন স্থানের সময় এখন বুধবার রাত 10টা, ঠিক 90 ডিগ্রি পূর্বে এখন কয়টা বাজে। আবার বললাম, কোন স্থানের সময় এখন বুধবার রাত 10টা, ঠিক 180 ডিগ্রি পশ্চিমে এখন কয়টা বাজে। দেখি আপনারা পারলে উত্তর বের করে দেন তো, ঝটপট উত্তর বের করেন। 1 ডিগ্রি 4 মিনিট, পূর্বে প্লাস পশ্চিমে মাইনাস, দেখি কে কে পারেন, ঝটপট উত্তর বের করেন দেখি। ঝটপট উত্তর বের করবেন, কে কে পারেন একটু দেখতে চাই। ঝটপট ঝটপট ঝটপট। বহু কষ্টে আজকে ক্লাস নিলাম, এত বাজে অবস্থা আজকে শরীরের। তারপরে একটা অংশ, যে অংশ থেকে আপনি হয় ভূগোলে পাবেন, না হয় বিজ্ঞানে পাবেন, না হয় আন্তর্জাতিকে পাবেন, পাবেনই একটা প্রশ্ন। 14টা 45 মিনিট। না না ভাই, আমি দিন বের করতে, ধরেন এখানে 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, তাহলে বলছে 90 ডিগ্রি, তাহলে 90 × 4, তাহলে হয় 360 মিনিট, ভাগ 60 দিলাম, তাহলে 6 ঘন্টা। তাহলে এখন বাজে রাত 10টা, তাহলে হবে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার ভোর 4টা। যোগ করেন, আপনার এখন 10টা বাজে, 10টা মানে ইন্টারন্যাশনাল এখন 22টা বাজে, 22টার সাথে 4টা যোগ করেন, তাহলে হয় কত, 26টা। 26টা মানে কি, 26টা মানে হচ্ছে 12 আর 10, ও 12 আর 10 22, 24, 24টায় হচ্ছে একদিন হয়ে গেল। 24টা কি করলাম, 6 ঘন্টা না। এখন 10টা বাজে, 11 12 1 2 3 4, ঠিক আছে তো 4টা, ভোর 4টা, বৃহস্পতিবার ভোর 4টা, বৃহস্পতিবার ভোর 4টা, এখানে 6 যোগ হবে, আমি ভুল করছি, 28, তাহলে 24 যোগ 4,
28, 24-এ 12টা বেজে যাবে, তারপরে 4টা, ভোর 4টা, বৃহস্পতিবার ভোর 4টা, বুধবার সকাল 10টা এবং মঙ্গলবার রাত 10টা। না, হয় নাই। ভোর 4টা, হ্যাঁ। এখানে এখানে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 720 হয়, ভাগ 60 হয়, সমান 12 ঘন্টা। অর্থাৎ 12 ঘন্টা ব্যাক, কারণ এখানে পশ্চিম বলছে। তাহলে এখানে রাত 10টা, তার মানে হচ্ছে 22টা। তাহলে ব্যাক করব আমরা 12 ঘন্টা, তাহলে 10টা মানে এম, আর রাত 10টা পিএম। রাত 10টা বলতে কিছু নাই, আমরা 10টা বলি, রাত 10টা, এটা হলো রাত 22টা। ঠিক আছে, তো এম 10টা। তাহলে সকাল বুধবার সকাল 10টা, বুধবার সকাল 10টা, বুধবার সকাল 10টা। ক্লিয়ার? দেখেন এটুকু ক্লিয়ার। এটা হইলে আপনি এখন সারা পৃথিবীর আপনার যেখানে আত্মীয় স্বজন আছে ওখানে কয়টা বাজে বের করতে পারবেন। শুধু মানচিত্রটা নিবেন, ওই দেশের উপর দিয়ে কত ডিগ্রি রেখা গেছে ওই রেখাটা বের করবেন, যে ওটা মনে করেন 75 ডিগ্রি রেখা। এখন পূর্ব না পশ্চিম, যদি পূর্ব হয় তাহলে পূর্ব লিখবেন। 75 ডিগ্রি হইলে হবে 300 মিনিট, 300 মিনিট হইলে হবে 5 ঘন্টা, 5 ঘন্টা যোগ করে দেবেন আপনার টাইমের সাথে। এখন আপনি ইচ্ছা মতন বের করতে পারেন সারা পৃথিবীর যে যেখানে আছে, যত দেশ আছে সব দেশের টাইম এখন আপনি বের করতে পারবেন, শুধু এই অভিনব কায়দায়, এই জাদু, এই টেকনিক, রুল রুল টেকনিক না, এটা ম্যাথ। ধরেন এই হলো পৃথিবীর মূল মধ্যরেখা, নর্থ সাউথ। এখানে একটা দেশ আছে লন্ডন, মানে যুক্তরাজ্য, ইউকে। ইউকে, লন্ডনটা এই জায়গায়। এই লন্ডনের উপর দিয়ে একটা রেখা গেছে যার নাম হচ্ছে 0 ডিগ্রি, উত্তর দক্ষিণ, এটা দ্রাঘিমা রেখা। এখানে জিএমটি রয়েছে। জিএমটি কি? গ্রিনিচ মিন টাইম। জিএমটি হচ্ছে গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচ মান মন্দির। তাহলে বাংলাদেশের অবস্থান এই বিন্দুতে। বাংলাদেশের উপর দিয়েও একটা রেখা গেছে, এই রেখার নাম হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই রেখার নাম 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা গেছে 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি রেখা গেছে, এটা শুরু হয়েছে আমাদের নেত্রকোনা, তারপরে জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর, বরগুনা। আগে যেটা দেখাইছিলাম সেটা ছিল হচ্ছে 23-23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা, যেটা কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে। আর এটা দেখালাম কি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। কি দেখাইছি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। তাহলে দেখেন জিএমটি থেকে বাংলাদেশ কোথায়? 90 ডিগ্রি পূর্বে। কত ডিগ্রি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। তাহলে পূর্বে গেলে কি হবে? প্লাস হবে। 90 ডিগ্রির মান কত? 90 গুণ 4, 360, ভাগ 60, 6 ঘন্টা। তাহলে জিএমটি থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য কয় ঘন্টা? 6 ঘন্টা। এখন প্লাস না মাইনাস? যেহেতু পূর্বে প্লাস। আমরা কিন্তু আজীবন এটা মুখস্থ করছি, আজকে কিন্তু একদম ব্যাখ্যা, মানে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিয়ে বের করলাম। যেহেতু জিএমটি থেকে আমরা 90 ডিগ্রি পূর্বে, 90 ডিগ্রির মান 6 ঘন্টা, পূর্বের মান প্লাস। আবার আমার এখানে ধরেন এখন রাত 10টা বাজে, তাহলে আমার এখানে রাত 10টা বাজে, আমি যদি ওর থেকে 6 ঘন্টা প্লাস হই তাহলে ও আমার থেকে 6 ঘন্টা মাইনাস। তাহলে ওর এখানে কয়টা বাজবে? ওর এখানে বিকাল 4টা বাজবে, বিকাল 4টা বাজবে ওর এখানে। ধরেন ঠিক
এখানে আর একটা রেখা আছে, এটাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি পশ্চিম রেখা। এখানে একটা দেশ আছে চিলি, এখানে একটা বিন্দু আছে চিলির নিকট প্রশান্ত মহাসাগর। কি নাম? চিলির নিকট মহাসাগর, চিলির নিকট প্রশান্ত মহাসাগর। দেখেন এই যে এখান থেকে আমরা আসলাম, তাহলে এইটা 90 ডিগ্রি মান 6 ঘন্টা অলওয়েজ, তাই না? ক্যালকুলেশন করলে হয়, যেহেতু এটা একটা পশ্চিমে, তাহলে 6 ঘন্টা মাইনাস, তাহলে চিলির নিকট প্রশান্ত মহাসাগর জিএমটি থেকে 6 ঘন্টা মাইনাস। তাহলে এই যে চিলি থেকে বাংলাদেশের দূরত্ব সোজা, তাহলে আমরা যদি বলি যে দূরত্ব হচ্ছে এক সরল রেখা মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি আমরা যদি 4 দিয়ে গুণ দেই, তাহলে 720, 60 দিয়ে ভাগ দেই, তাহলে 12 ঘন্টা। তাহলে 180 ডিগ্রি পার্থক্য কত? 12 ঘন্টা। এইদিকে পার্থক্য 6 ঘন্টা, এইদিকে 6 ঘন্টা, এই যে 6 দোকানে 12 ঘন্টা পার্থক্য। বিপরীত মানে কি? আপনি যদি বাংলাদেশের মাটি গর্ত করেন, যেখানে গিয়ে উঠবেন সেটা হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগর। এটাই হচ্ছে বিপরীত দরজা, বুঝতে পেরেছেন? তাহলে এই যেখান থেকে গর্ত করে 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 এখানে আসলেন। দেখেন, আবার বাংলাদেশের উপর দিয়ে একটা কর্কট ক্রান্তি রেখা গেছে বলছি। এই যে কর্কট ক্রান্তি রেখা আর দ্রাঘিমা রেখা, এটার একটা মিলিত স্থান আছে। এই মিলিত স্থানটা হচ্ছে ফরিদপুরের ভাঙা, ভাঙা থানা, ভাঙায়। এখানে বঙ্গবন্ধু মান মন্দির নির্মাণ হবে। এই যে দেখেন না ফরিদপুর, আগেও তো আমরা কর্কট ক্রান্তি রেখায় দেখাইছি ফরিদপুর। তাহলে এই ফরিদপুর আর এই ফরিদপুর দুটো জায়গায় একটা ছেদ বিন্দু হয়েছে, ছেদ বিন্দু হচ্ছে ভাঙা। তাহলে দেখেন অনেক তথ্য পেয়ে গেলাম। আমাদের পরীক্ষায় আসে বাংলাদেশের প্রতিপাদ স্থান কি? বাংলাদেশের প্রতিপাদ মানে বিপরীত বা বিপরীত স্থান। চিলির নিকট প্রশান্ত মহাসাগর। ক্লিয়ার কিনা দেখেন এই পর্যন্ত। আজকে শর্ট টাইমে সিম্পলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে নিলাম, গর্জিয়াস। নেক্সট ক্লাসে আমাদের যাবে একদম ভূগোলের আহ সীমানা, পারিপার্শ্বিক অবস্থান, অর্থাৎ ভারত আর মায়ানমারের সাথে আমাদের যে সীমানা, এই বিষয়ক আলোচনা যাবে পরে ক্লাসে। তারপর নদ নদী থেকে শুরু করে যা আছে আমরা কমপ্লিট করব মোটামুটি। এভাবে আগাবো। দেখি ভূগোলটা আজকে যেহেতু 23 তারিখ হয়ে গেল, 24, 25, 26, 27, 28, 28-এর মধ্যে শেষ করব। পরবর্তী 2 দিনে আমরা নৈতিকতা শেষ করব। তারপরে একদম ফ্রেশ ফ্রেশ মানতে ফ্রেশ বাংলাদেশ শুরু করব। ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার সবাই ক্লিয়ার? ভাল লাগছে ক্লাস? ভাল লাগছে ক্লাস? কি ভালো লাগছে? ও আচ্ছা 24, ওই তো 24 আর 5, 29, 5 দিন নিব আরো ভূগোল, 5টা ক্লাস নেব। 30, 31-এ গিয়ে নৈতিকতা পড়াবো। ক্লাস কি ভালো লেগেছে? অল্প সময় নিলাম, আমি আসলে প্রচন্ড অসুস্থ, দাঁড়াতেও পারতেছি না, তারপরেও হচ্ছে চেষ্টা করলাম আর কি নেওয়ার জন্য, যে ক্লাস গ্যাপ না যাক। ভালো লেগেছে সবার? ওকে, তাহলে একটু প্র্যাকটিস করেন, নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ? ওকে।